নমস্কার, আমি সুরজিৎ। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একদম সেই শরৎচন্দ্র যে মেডিকেল কলেজ হসপিটাল নতুন তৈরি হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাতেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, নতুন জিনিস দেখুন। এই যে গাড়িটা, এটা কিন্তু ধুলো পরিষ্কার করা গাড়ি। জাস্ট গাড়িটাকে কিন্তু একটা পাওয়ার টিলার মতো মাথা সেটা টেনে নিয়ে আসছে। আর পুরোপুরি এখন রয়েছে কিন্তু একদম সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল হসপিটাল, যেটা কিনা নতুন হয়তো উদ্বোধন হবে। জাস্ট এই জায়গাতে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এই জায়গাটার নাম কি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। জাস্ট দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এখানে এই হসপিটালটা তৈরি হয়েছে। একদম দুর্দান্তভাবে কিন্তু লেভেলের, আর বিশাল কয়েকটা বিল্ডিং নিয়ে কিন্তু এখানের এই হসপিটাল চত্বরটা কিন্তু তৈরি হয়েছে। আর দেখতেও একদম ওয়েসাম লাগছে। আর জাস্ট এখানেই ঢোকার মুখেই কিন্তু সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জাস্ট এখানে কিন্তু সেই ফটো কিন্তু এখানে লাগানো রয়েছে। আর এখান থেকে আমরা কিন্তু এখন সিগন্যাল পড়ে গিয়েছে, তো সেই জন্যই আমরা কিন্তু এখন ওয়েট করছি। আর এটা হচ্ছে যে সামনেই সেই পিছনেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হসপিটাল। আর এখানে কিন্তু সন্ধ্যের টাইমটায় প্রচুর পরিমাণ কিন্তু একটা ভিড় হয়ে যায়। আর সেই ভিড়ের সময় কিন্তু এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু পুরো ট্রাফিক জাম হয়ে থাকে এনি টাইম। এখন কিন্তু খালি রয়েছে, তবুও সিগন্যাল একটু যেহেতু রয়েছে, তো সিগন্যালের জন্য কিন্তু এই জায়গাতে এখন ওয়েট করতে হচ্ছে আমাদের দিকে। তো এই যে রাস্তাগুলো দিয়ে এত পরিমাণে গাড়ি আসে, সন্ধ্যে 5টা-6টার পর থেকে কিন্তু এগুলোতে মানুষ যাওয়ার মতো হয়ে আসে। আর এইদিকে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন সোলবাট্টা হাওড়া কলকাতা যাওয়ার যে বাস, সেই বাস সিগন্যাল খুলে গিয়েছে। তো আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। আর হু শব্দে কিন্তু সবাই ছুটে চলেছে সেই আগের দিকে। আর সাঁকড়াইল, এটা মানে হচ্ছে সাঁকড়াইল টাইল হবে হয়তো, আমার ঠিক জানা নেই। যাই হোক, যদি কেউ জেনে থাকো সবাই কমেন্ট করতে থাকবে। সূর্য কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন পিছনে, এবার অস্ত চলে যাবে আর ঘন্টাখানেক পরে। জাস্ট সূর্য মামাকে কিন্তু এখান থেকে সুন্দর লাগছে। আর রাস্তা NH-16 যে হাইওয়ে রোড, সেই রোডটাও কিন্তু দুর্দান্তভাবে পুরো ঝকঝকে চকচকে কিন্তু হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ হলেও কিছু করার নেই। আর এই যে ব্রিজটা, এখানে কিন্তু একটা নদীর মতো খাল বয়ে গিয়েছে। আর খালের জন্য এখানে আপ ডাউন রাস্তাটা রয়েছে। আর এটা কী জায়গা, যেটা সাঁকড়াইল খুব সম্ভবত হতে পারে। সো মোটামুটি এই যে জায়গাটা, আর এখানে শ্রীরাম ভবন লেখা রয়েছে, একটা স্কুল টাইপের কোনো কিছু রয়েছে। আর এখান থেকে কিন্তু এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়েও কিন্তু মোটরসাইকেলে অনেকে রাস্তা থেকে এপার থেকে ওপারে করে। আর ভাই এখান থেকে জাস্ট এখান থেকে ভাই লাভার লেভেলের লাগছে এই জায়গাটা। আর কারা কারা আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর ফলো করে রাখবে চ্যানেলটাকে। যদি আগে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এমনিতেই টাইম পাওয়া যায় না, তার মাঝখানেই কিন্তু আমরা টাইম বার করে এখানে এই ভিডিওগুলো করার চেষ্টা করি। আর আজকে যেহেতু টাইম ঠিকমতো না থাকার জন্য আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারের কিন্তু সেই দুপুরেতে খাওয়া দাওয়া না করেই ভাই বেরিয়ে পড়েছি। এখন কোথায় কী খাবো তার ঠিক নেই। তো যাওয়ার পথে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে জায়গাটা কিভাবে যাচ্ছি। আর আমরা কিন্তু এখন যাচ্ছি কিন্তু বাইক নেই, আর বাইক নেই একটা ছোট্ট রাইড। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। তো চলো, টাটা। ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।